কে সিয়ন পুনর্নির্মাণ করবেন? আসুন গীতসংহিতা ১০২ অধ্যায় ১৬ পদ দেখি। কেননা সদাপ্রভু, তিনি কি নির্মাণ করবেন? সিয়নকে গাঁথিয়াছেন। পুনর্নির্মাণ মানে কি আবার নির্মাণ করা নয়? আসুন আমরা পুনর্নির্মাণ শব্দটির অর্থ মনোযোগ দিয়ে পরীক্ষা করি। এটা ইঙ্গিত করে যে এটা প্রথম স্থাপনা নয়, কিন্তু সিয়ন পুনঃস্থাপন যা একবার ধ্বংস হয়ে গিয়েছিল। ইংরাজি বাইবেলে স্পষ্টভাবে রিবিল্ড শব্দটি লেখা আছে। পুনরায় কি একটা উপসর্গ নয়, যা পুনরাবৃত্তিকে বোঝাতে আবার অর্থের সাথে ব্যবহার করা হয়। সিয়ন একসময় স্থাপিত হয়েছিল, কিন্তু একটা ধারাবাহিক ঘটনার দ্বারা এটা ধ্বংস হয়ে গিয়েছিল। তবুও ঈশ্বর আবার সিয়ন স্থাপন করবেন। অতএব বাইবেলে লেখা আছে ঈশ্বর সিয়ন পুনর্নির্মাণ করবেন। লেখা আছে, কেননা সদাপ্রভু সিয়নকে গাঁথিয়াছেন, তিনি স্বীয় প্রতাপে দর্শন দিয়াছেন। তাহলে ভবিষ্যদ্বাণীগত দৃষ্টিকোণ থেকে একমাত্র কে সিয়ন পুনর্নির্মাণ করতে পারেন? আসুন আমরা মনে করি এটা একটা নাটক বা সিনেমার চিত্রনাট্যের অংশ। তাহলে লিপি অনুসারে কে প্রকট হবেন এবং সিয়ন স্থাপন করবেন? বাইবেল নিজেই একটা ভবিষ্যদ্বাণীর পুস্তক। সবকিছু এই অনুসারে পূর্ণ হওয়া উচিত। অতএব এই ভবিষ্যদ্বাণী পূর্ণ করার জন্য ঈশ্বরকে আসতে হবে এবং সিয়ন পুনর্নির্মাণ করতে হবে। আমরা কি বলতে পারি না যে শুধুমাত্র সেই জায়গা যেখানে ঈশ্বর স্থাপন করেন সেটাই হল সত্য সিয়ন? প্রকাশিত বাক্য ৫ অধ্যায়ে কি বলা হয়েছে? স্বর্গে, পৃথিবীতে বা পৃথিবীর নিচে কি এমন কেউ আছে যে পুস্তক খুলতে পেরেছে বা এর ভিতরে দেখতে পেরেছে? কেউ নেই। তাহলে এর মানে যে প্রভু না আসা পর্যন্ত বাইবেলের ৬৬টি পুস্তকের সঠিক ব্যাখ্যা করা যাবে না। যতই বাইবেলের পণ্ডিতরা বিভিন্ন তত্ত্ব নিয়ে আসুক না কেন এবং সমস্ত পদ্ধতি স্থাপন করুক না কেন, তাদের তত্ত্ব বা পদ্ধতির দ্বারা আমরা কখনো উদ্ধার পেতে পারব না। এটা ঈশ্বরের ইচ্ছা অনুসারেই হওয়া উচিত।